অখণ্ডমণ্ডলঙ্কারং ব্যক্তং যেন চরচর তস্য প্রদং দৃশিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। নমো ব্রহ্মণ দেবায় ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পঞ্চকল্পতরুবস্য কৃপা সিন্ধু এব চ প্রতিতানং পাবনভ্যয় বৈষ্ণভ্যয় নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি প্রতিমা পর্ণে ইয়ন্তে সর্বদেবতা নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নাহং তৃষ্টামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয়েন চ মদ্য ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্টামি হে নারদ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হে সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্তগণ গৌর ভক্তগণ, আমার ভজন নেই, সাধন নেই, বিদ্যা বুদ্ধি কিছুই নেই, তাই আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ। বাবা, এই কৃষ্ণ কথা গৌর কথা শুনলে জুড়ায় ভব ব্যথা। এই কৃষ্ণ কথা বলে আপনাদের মন প্রাণ হৃদয় অঙ্গম করব, সে শক্তিটুকু বাবা আমার নেই। তাই আপনাদের শ্রীচরণে আমি আবারও শত সহস্র কোটি কোটি দণ্ডপদ। এই গীতা অধ্যয়ন করতে বা কৃষ্ণ কথা গৌর কথা বলতে অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে, তাই আমাকে আপনাদের নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল, রাধেশ্যাম। নবম অধ্যায় 10 নম্বর শ্লোক রাজগুচ্ছ যোগ। জয় নিতাই, জয় গৌর হরি, রাধে রাধে।
হরে কৃষ্ণ। ময়ায়দ্যক্ষয়েন প্রকৃতি সুয়তেষে চরাচরং হেতু না অন্যেন কুন্তীয় জগৎ পরিবর্ততে। ইঙ্গিত মাত্র সে মোরে ঝরা কার্য করে, চরাচর যত কিছু প্রসবে সবারই। জগত পরিবর্তন হয় সেই কারণ, পুণ্য পুণ্য হয় যত জন্ম মরণ। হরে কৃষ্ণ। তাই হে কুন্তীয়, আমার অধ্যক্ষ তার দ্বারাই জড়া প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে, প্রকৃতির নিয়মে এই জগৎ পূর্ণ পূর্ণ সৃষ্টি হয় এবং ধ্বংসও হয়। তাই এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রাকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ নির্লিপ্ত থাকলেও ভগবান হচ্ছেন পরম নিয়তা। এখানে স্পষ্টভাবে তিনি বলে গেলেন বাবা যে ভগবান একমাত্র হচ্ছেন পরম নিয়তা। তাই পরমেশ্বর পরমং থেকে সম্পূর্ণ লিপ্ত থাকলেও ভগবান এই জড় জগতে ভগবান হচ্ছেন পরম নিয়তা। তাই পরমেশ্বর ভগবান ইচ্ছা শক্তির প্রভাবে এই জড় জগতে প্রকাশ হয় বাবা। কিন্তু তার পরিচালনা করেন জড়া প্রকৃতি। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে বিভিন্ন যোনি থেকে উদ্বৃত্ত সমস্ত জীব প্রজাপতি তিনিই হচ্ছেন পিতা। এই জড় জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র তিনি হলেন পিতা। সে ব্যতীত ছাড়া এই জড় জগতের জীব কখনোই একটি জীব রোপণ করতে তিনি পারেননি। একমাত্র পেরেছে কি ভগবান। এই জড় জগতের জীব যা কিছু দেখছেন, জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ, তার পিতাই হচ্ছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, অনাদিরাদি গোবিন্দ। একমাত্র তিনিই হলেন। হরে কৃষ্ণ। কিন্তু তার পরিচালনা করেন জড় প্রকৃতি শ্রীকৃষ্ণ। তাই বিভিন্ন যোনি থেকে উদ্বৃত্ত জীব প্রজাপতি তিনিই হচ্ছেন পিতা বাবা। মাতার গর্ভে বীজ প্রদান করেন পিতা, কিন্তু সন্তান উৎপাদন করেন তেমনি পরমেশ্বর ভগবান তার
দৃষ্টিপাতের মাধ্যমে পিতা হরে কৃষ্ণ উৎপাদন করেন, মাতার গর্ভে জীব প্রদান করেন একমাত্র পিতা। কেন? সন্তান সন্তুষ্টির জন্য। কিন্তু জীব তিনি বীজ প্রদান করলেন, কে করলেন? এই পিতার কেই বাকি দান করলেন? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। যখন এই শরীর যে কোনো জায়গায় যখন কাটা হয় তখন রক্ত প্রভাবিত হয়, আর যখন কিনা তাহলে এখানে বিষ কখনোই হয়নি। বিষটা প্রদান করলেন কে? আমার ভগবান শ্রীকৃষ্ণ। কেমন করে? যখন পিতা এবং মাতা যখন মন্থন করলেন, ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত ছাড়া তার কখনো একটি বৃক্ষের পাতাও নড়ে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন পিতা মাতা মন্থন করলেন তখন বীজ প্রদান করলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই বীজগুলি মন্থনের পরিপ্রেক্ষিতে মাতার গর্ভে রেখে দিলেন। কেন রেখে দিলেন এবং কেনই বা মন্থন করলেন? একটি সন্তান সন্তুষ্টির জন্য মাতা এবং পিতা মন্থনের পরিপ্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণ বীজ দান করলেন। সেই বীজ মাতার গর্ভে স্থাপন করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অনাদি রাধে গোবিন্দ পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে প্রকৃতির গর্ভের সমস্ত জীবকে সঞ্চারিত করে এবং সেই সমস্ত জীব তাদের পূর্ব কর্ম বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন রূপে যিনি প্রাপ্ত হয়ে প্রকাশিত হলেন। কীট পতঙ্গ প্রজাপতি এই যে জীবগুলি, একমাত্র মানব সর্বশ্রেষ্ঠ জীব, তিনি একমাত্র কি করলেন? দৃষ্টিপাতের মাধ্যমে যারা প্রকৃতির গর্ভের সমস্ত জীবকে সঞ্চারিত করে এবং সেই সমস্ত জীব তাদের পূর্ণ কর্ম বাসনা অনুসারে, মানে আমি যেরকম কর্ম করব সেই রকম সেই কর্ম অনুসারে বাবা আত্মার তো কখনো মৃত্যু নেই, আবার পুনরায় জন্মগ্রহণ করব। তাই হরে কৃষ্ণ তাই অনুসারে ভিন্ন ভিন্ন রূপ যিনি প্রাপ্ত হয়ে প্রকাশিত হয়। এই সমস্ত জীবরা যদি ভগবানের দৃষ্টিপাতের ফলে জন্মগ্রহণ করে, কিন্তু তাদের পূর্ব কর্মবাসনা অনুসারে তার ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। মানব জীব যেমন ইঁদুর, কাঠবিড়ালি, বিড়াল, কুকুর, বাঘ, ভালুক ইত্যাদি অনেক জীবজন্তু, 84 লক্ষ জনী এবং 33 কোটি দেবতা। যাই হোক, হরে কৃষ্ণ। হ্যাঁ,
জন্মগ্রহণ করেছেন কর্ম অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণ তা দিয়েছেন। কিন্তু প্রতিটি জীবই ভগবানের একমাত্র কামনা বাসনা করেছেন। যে যেরকম কর্ম করেছেন প্রভু তাকে সেই স্থানে দান করেছেন। নিতাই গৌর হরিবল প্রাপ্ত হয়। সুতরাং ভগবান সর্বয়ং এই প্রাকৃত দৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন, কিন্তু তিনি সুতরাং ভগবান সর্বয়ং এবং প্রাকৃত সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন, শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলে যারা প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে। তার তো সর্বক্ষণ বাবা দৃষ্টি আসে, থাকবে, ভবিষ্যতেও থাকবে, থাকবে না তা তো নয়। তাই এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয়, যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন। ভক্ত যে সে যে আমার প্রাণ, ভক্ত আমাকে যে যেভাবেই স্মরণ করুক না কেন বা করেন, আমি তাকে সেইভাবে জন্ম দিয়ে থাকি। তাই প্রতি দৃষ্টিপাত করেন, তখন নিঃসন্দেহে সেটিও তার একটি কার্যকলাপ, কিন্তু জড়জগতের সৃষ্টি অভিব্যক্তির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নেই। যেরকম কার্যকলাপ আমি করব, জগতের সৃষ্টির অভিব্যক্তি সেই সঙ্গে তার কোনো প্রত্যক্ষ থাকার কথা নয়, নেই। স্মৃতি শাস্ত্রে এই সমস্ত একটি দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে বাবা। কারোর সামনে যখন একটি সুবাসিত ফুল থাকে বাবা, তখন সে ফুলের সৌরভ ও তার ঘ্রাণ ইন্দ্রকে সংযোগ ঘটে। যখন একটি ফুলের সম্মুখে পড়ে গেল, তখন সেই ফুলের সৌরভ এবং ঘ্রাণ ইন্দ্রিয়কে সংযোগ ঘটালেন। আমরা গান নেই না, দেখা গেল একটি ফুল সম্মুখে পড়ে গেছে, খুব সুন্দর, সেই ঘ্রাণটি নিয়ে নিলাম। কিন্তু প্রকৃতপক্ষে ঘ্রাণ ইন্দ্রিয় ও সেই ফুলটি পরস্পর থেকেই পৃথক। জড় জগৎ এবং ভগবানের মধ্যেও এই রকমই সম্বন্ধ রয়েছেন। যে ভগবান অনাদির আদি গোবিন্দে হয়ে গিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া তিনি আর কোনো কিছু চিনেন না বা বোঝেন না, বা বদনে সর্বক্ষণ কৃষ্ণ কীর্তন, কৃষ্ণ কথা একমাত্র সেই ভক্তির বদনে হয়। সেই ভক্ত একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের হয়ে যায়। সবাই ভক্ত না তো তা তো নয়, কিন্তু যে ভক্ত আনমনাভাবে ভগবানের কথা স্মরণ দিন গেলে তার বদনে আসে না। তাহলে কি ভগবান তার থেকে দূরে একটু থাকার কথা? তদ্রূপ ফুলের গান সুবাসিত ইন্দ্রিয়
মনে ঘটতে পারে, কিন্তু ভগবান বলছেন তার থেকেও আমি একটু দূরে সরে থাকি। নিতাই গৌর হরিবল। এই জড় জগতে তার কিছু করার, ভগবানের মধ্যে এরকমই সম্বন্ধ রয়েছে। এই জড় জগতে তার কিছু করার নেই, কিন্তু তার দৃষ্টিপাত ও আদেশের মাধ্যমে তিনি এই জগৎ সৃষ্টি করেন। একমাত্র তিনি দৃষ্টিপাত ছিল বিধায় ভগবান এই জড় জগৎকে তিনি সৃষ্টি করেছেন। এর মর্মার্থ হচ্ছে ভগবানের পরিচালনা ব্যতীত জড় প্রকৃতির কিছুই করতে পারে না। ভগবান ব্যতীত পরিচালনা করা কি কারোর পক্ষে কখনোই সম্ভব হয়েছে বাবা? ভগবান তো প্রতি ঘটে রয়েছেন, তিনি তো কোনো ঘট খালি নেই। তাই বললেন নারায়ণ, আমি প্রতি ঘটে রয়েছি গোমন, আমি পুজিব তোমার এই রাঙা চরণ। নারায়ণ, তুমি প্রতি ঘটে রয়েছ গোপন, বলছেন না? তাই প্রকৃতির কিছু করতে পারে না, তবু সমস্ত জড় জাগতিক কার্যকলাপ থেকে পরমেশ্বরের ভগবান অনাসক্ত, তিনি আসক্ত নয়, অনাসক্ত। তাই আমরা বাবা এই ভগবানকে পেতে হলে গৌর গোবিন্দের সেবায় যেন লাগতে পারি, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যেন করতে পারি, তবেই হয়তো এই মানব জীবন ধন্য হতে পারে বাবা। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, রাধে রাধে, হরে কৃষ্ণ। আমার একটু প্রার্থনা আপনাদের কাছে বলছি যে আমার সনাতনী ইউটিউব চ্যানেল 4030 লিখে চার্জ দিবেন। হয়তো গীতা পাঠন, হয়তো আপনাদের মন প্রাণ জয় করতে পারবো না, তবু আপনাদের কাছে আমি একটু করজোড়ে প্রার্থনা করছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এই অধমকে আপনাদের শ্রীচরণে একটু স্থান করে দিবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ।